আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা ব্লগ আনাগো স্বাগত জানাই। দেখেন এন আজ আমি কি রানমু, মুরগি রানমু আলু দিয়া ঝোল, একদম জাল জাল করে মুরগির ঝোল রানমু। মুরগি রেডি করে রয়েছে, এদিকে রয়েছে পাবদা মাছ রান্না করবো। তো এদিকে রসুন তারপরে আদা টাদা সব লয়ে লইছি, এদিকে আল্লাহ একটু বাইটা কুইটা লই লন। এনারা আমার লগেই থাকেন, দেখতে থাকেন আমি কি করি, কেমনে রান্ধি বাড়ি তেলন। এনারা আমার লগেই থাকেন। আমার এর ফাঁকে আমি একটা কথা কয়ে দিই, আমার চ্যানেলটা আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, যেন নতুন নতুন ভিডিও দিলে আপনারা শব্দের আগে নোটিফিকেশন পান, দেখতে পারেন। তো এই যে মোটামুটি আমার আদা বাটা জিরা বাটা হয়ে গেছে, আর একটু যে রসুন ডি বাইটটা লইয়া এটিতে তুলে লইয়া আমরা রান্নার কাছে মানে রান্নাবাড়ির কাছে জায়গা। তো লন শুরু করি। প্রথমে আগে একটু মাছটি রান্না লই, এটি একটু তুলা মুলা থুইয়া তারপরে লন এই যে মাছ আগে যে মাছটি রানবো। তো লন শুরু করা যাক। চুলার জাল দিয়ে দিলাম, এবার চুলার দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আগে বাগার দিয়ে লই, মানে তেল তেল দিয়ে এটা সুন্দর করে বাইজা বুজ্জা এখানে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দেবো, দিয়া সুন্দর করে এটা কষামো। পেঁয়াজটি কিন্তু একটু লাল লাল লইলে তারপরেই বাটাটি দিবেন, তাছাড়া আবার পেঁয়াজ চায়া থাকবো, গাঢ় হইতো না তরকারি, ওইব বেশি কইরা জাল দেওয়ান লাগবো। তাইলে এদের সুন্দর কইরা লাইরা সাইরা দিয়ে যে লবণ দিয়া দিবেন হলদির গুঁড়ি, দিয়া দিবেন মরিচের গুঁড়ি। আমি আবার মরিচটা একটু বেশি খাই, তা আমি একটু বেশি দিলাম। আনেরা যে যেমন খান হ্যাঁ এমনই দিবেন। দিয়া সুন্দর করে কাটটা গুটটা মুটটা লাড়বেন, লাইরা দিয়া দিবেন কাঁচামরিচ, হাইরা চিরা লইবেন কাঁচামরিচ আগেই, হাইরা চিরা লইয়া দিয়া দিবেন কাঁচামরিচ সুন্দর করে দিয়া আবার একটু গুটটা মুটটা দিবেন, দিয়া সুন্দর করে কষায় লইবেন একটু জাল দিয়া। কষায় লিয়ে দেন আমার কষায় না মোটামুটি শেষ। তো লন এবার দিয়ে দিই মাছটি, সুন্দর করে দিয়ে দিলাম। অল্প অল্প করে আস্তে আস্তে মাছটি দিবেন। এই মাছটি কিন্তু খুবই নরম, বেশি করে যাতাযাতি টিপাটিপি করে ধরবেন না, আলগোস্ত ধরবেন না, মাছে টান না পায়। সুন্দর করে দিয়ে দিবেন, দিয়ে আস্তে করে লাইরা দিবেন, বেশি জোরে জোরে গুতায় লাড়তে যাবেন না, তাহলে কিন্তু মাছটা সব বাইঙ্গে যাবো গা। আলগোস্তে লাইরা দিবেন। আমার লাইন দেখছেন আমি কত সুন্দর করে লাড়তেছি, সুন্দর করে লাইরা চাইরা এবার ডাকনা দিয়া দিবেন, ডাকনা দিয়া আনেরা এডিরে আল্লাহ আল্লাহ বইয়া বইয়া গুতায় জাল দিতে থাকেন, এডি একটু কষতে থাকুক। ঠিক করে দিই খোসা দিয়া, ঠিক এই যে আবার একটু পরে লাইরা দিবেন তুললা। আমি একটু পরে যে ডাকনাটা তুললে আবার একটু লাইরা দিই। এই মাছটি আবার খুবই কেমন জানি নিচে আবার একটু বেশি হলে কিন্তু লাইগা চামড়া ব্যাক উঠতে ছিল্লা মিল্লা যাবো, এই লিগা আগেই সাবধানবশত পানি দিয়ে দিবেন, বেশি না লাগে। পানি দিয়া পরিমাণ মতো পানি দিয়ে যে আবার ডাকনা দিয়ে সুন্দর করে একটু জাল দিলে মোটামুটি দেখেন তরকারি কিন্তু আমার মোটামুটি এই যে ওর কাছাকাছি দেখছেন, মাশাল্লাহ তরকারি কালার দেখছেন। তরকারি আমার মোটামুটি রেডি। রেডি আল্লাহ নামায়া পরিবেশন করি আর কি। এই যে নামাইলে হাতের কাছে কিছু পাইনি, দুইটা পাতা পাইছি, পাতা দিয়ে ধরছি। মাগুমা কি গরম। আনার আবার আমার লাইন ভুল করেন না, মুসনি দিয়া ধরেন। এই যে এবার মাংস রান্নার লেগে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু বাইট জাল লইয়া তারপরে দিয়ে দিলাম। ও মামা কতটি তেল পড়ছে আল্লাহ গো আল্লাহ, কলজারের মধ্যে কেমন করে উঠছে। আহারে কেমনে তুলমুয়ে তেল থাক দিয়াই দহন দিয়েছি। আনারা একটু সাবধানে দিন। ধ্যান আনে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা ঝাল এলাচ দিয়া সুন্দর করে দিয়ে মশলা দিয়ে এলাচ কষাইবেন, গুতায় গাতায় দিয়ে কষাইবেন, সুন্দর করে মিশাই লইবেন। একটার লগে আর একটা যেন মিশে বালা করে মিশাই লইয়া দিয়া দিবেন পানি, হালকা একটু পানি দিয়া সুন্দর করে দিয়ে আবার লাইরা সাইরা একটু কষাই লইবেন। কষায় লইয়া একে একে সব মশলাপাতি দিয়ে দিবেন লবণ দিবেন, হলদির গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন,
মরিচ যে যেমন খান এমন দিবেন, সব কিছু পরিমাণ মতো দিবেন। দিয়ে সুন্দর করে এটি কষাই নেবেন। দেখছেন কি বালা করে কষাই লইছি। লইয়া এবার যে বুদবুদ বুদবুদ করবে এই সঙ্গে দিয়ে দিবেন এই যে মাংসটি আমি এনে 1/2 কেজি পরিমাণ মাংস লইছি। দুইয়া টুইয়া সব রেডি করে লইছি, আলু লইছি। এবার এই যে মাংসটি দিয়ে দিলাম। দিয়ে এডিরে সুন্দর করে লাইরা চাইরা গুতায়া গাতায়া এডিরে সুন্দর করে কষাইলাম আগে। এই দেখছেন আমি কি সুন্দর করে লাড়তে পারি। এই রানেরাও এরকম সুন্দর করে লাড়বেন, চিত করে কাট করে লাইরা এরকম ভালো করে মিশাইবেন। মিশায় মানে একটা সুন্দর করে ডাকনা দিয়া এটিটা একেবারে জাতা দিয়ে থুয়া দিবেন। দিয়া নিচে দিয়া আগুন মানে জাল দিতে থাকবেন, এটি কষতে থাকবো সুন্দর করে। কষালে যে দেখেন একটু পরপর ডাকনাটা তুললে লাইরা দিবেন, দিয়ে আবার ডাকনা দিয়ে দিবেন, আবার ডাকনা তুলবেন, তুললে আবার একটু লাড়া সাড়া দিবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে কষানো শেষ। পানি দেওয়া হয় আবার এটির একটু জাল দিব, সুন্দর করে লাইরা সাইরা মিশাই লইয়া এই যে জাল দিতে থাকবেন। একটা ডাকনা দিয়ে দিবেন, ডাকনা দিয়া এই যে দেখেন মোটামুটি আমার তরকারি কিন্তু ওর কাছাকাছি। তরকারিটা ডাইলা নামাই লইয়া ডাইলা লই। দেখছেন আমার তরকারির কালার, দেখছেন তরকারির দেখলেই খাইতে মনে করে। আমার বাড়িতে আবার একটা কুটিনি সদস্য আছে, হ্যার আবার খিদা লাগছে, তো হ্যার লেগে একটু ভাত পরিবেশন করি। এই যে হ্যার লেগে ভাত লইছি, হ্যার আবার খিদা লাগছে, 1 পিস মাছও দেই। তানারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক দিন, একটা কমেন্ট দিয়েন, পাশে থাকেন। হ্যাঁ দেখছেন খায় ছোট্ট ছোট্ট হাত দিয়ে যে মাছের বাচ্চা দেখছেন, মাশাল্লাহ। তো হ্যাঁ খাইতে থাকুক। হ্যাঁ যদিও মাছ বাঁচতে পারতো না, আমারই বাচ্চা খাওয়ান লাগবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, সাথে থাকেন। আল্লাহ হাফেজ।